ঠিকানা শেরপুর। পরিবারের লোকেরা অনেক মেহনত করে আকিকা দিয়ে তার নাম রাখে মোহাম্মদ বিলাল। হাতে কিছু টাকা পয়সা আসার পর সুন্দর নাম পরিবর্তন করে রাখেন থটস অফ বিলাল, অর্থাৎ বিলালের মনের কথা। মানে যে ব্যক্তিটা আপনি নিজে ছিলেন এখন তার মনের কথা হয়ে গিয়েছেন। অনেকটা কবি কাফিন্দ্রনাথের কবিতার মতো, যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না, সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না। শেরপুরের অধিবাসী বিলাল চাকরি করতেন কোন এক রেস্টুরেন্টে। সেখান থেকে তিনি শরবত তৈরির ভিডিও মেক করে ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটরে রূপান্তরিত হন। কপাল গুণে বেশ বড় অ্যামাউন্ট তার হাতে আসায় ইবলিশের কোন এক সহচর তাকে কুমন্ত্রণা দেয়, এত টাকার মালিক হয়ে তুই কিভাবে রেস্টুরেন্টে চাকরি করিস, তুই তো এখন একজন বিগ কন্টেন্ট ক্রিয়েটর। শয়তানি কুমন্ত্রণার ফাঁদে পা দিয়ে তিনি রেস্টুরেন্টের চাকরিটা হারান। তারপরে শুরু হয় তার জীবন যুদ্ধের অন্যতম এক অধ্যায়। নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রেজেন্ট করতে গিয়ে নাম রাখেন থটস অফ বিলাল। কেউ তাকে কন্টেন্ট ক্রিয়েটরদের বাবা, আবার কেউ বাটপার বিলাল বলে ডাকে। তবে তার একটা ভালো গুণ ছিল, ধনীদের কাছ থেকে অনুদান এনে গরিবের মাঝে বিতরণ করতে। এই গুণটাও ধোঁয়াশায় পরিণত হয় যখন তিনি লিচু গাছের পাতা বিক্রি করা শুরু করেন। এক পর্যায়ে নিজের লেখা চটি বই ও লিচু গাছের পাতা বিক্রির মাধ্যমে তিনি বেশ সম্পদশালী হয়ে উঠেছিলেন। বর্তমানে তাকে আর আগের মতো অ্যাক্টিভ পাওয়া যাচ্ছে না। কেউ বলছে সে ভন্ডামি ছেড়ে দিয়ে ভালো হয়ে গিয়েছে, আবার কেউ বলছে কুকুরের লেজ কি কোনোদিন সোজা হতে দেখেছেন। খ্যাত অফ খয়রাতি ভাই কখনো সাইকেল মেকারের কাজ ধরেন, আবার কখনো রাজমিস্ত্রির কাজ। কখনো তাকে দেখা যায় গাছ কাটা কুড়াল বা বাঁশ নিয়ে দৌড়াদৌড়ি করতে, আবার কখনো হেলমেট সানগ্লাস পরে ব্রাইং চালাতে। তার পূর্বের জনপ্রিয়তা ফিরে পাওয়ার জন্য কালো জাদুর আশ্রয় পর্যন্ত নেন তিনি। তার পাগলামি দিন দিন বেড়ে চলার কারণে এলাকাবাসীরা তাকে ধরে পাবনায় দিয়ে আসেন। পাবনায় এখন তিনি বেশ সুখে শান্তিতে আছেন। এই হুমকি ধামকি টাকার বড়ায় বেশি দিন টিকসই হয় না। আপনি যদি কোনো ভালো কাজ করে রেখে যেতে পারে সেটা চিরকাল থেকে যায়। এখনো সময় আছে, পাগলামি ছেড়ে ভালো কিছু করার ট্রাই করুন।